গোপনীয়তা রক্ষা করতে না পারার দায় আমারই, মুখে স্বীকার করলেন মিথিলা। সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে তার কিছু ব্যক্তিগত ছবি নিয়ে দুদিন ধরেই সমালোচিত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে নিয়ে নানা মন্তব্য করে চলেছেন। এসবের পরিপ্রেক্ষিতে মিথিলা স্বীকার করে নিয়েছেন যে নিজের গোপনীয়তা রক্ষা করতে না পারার দায়টা আসলে ঠিক তারই। এদিকে ব্যক্তিগত ছবিগুলো ফাঁস হওয়ায় আইনি পদক্ষেপ নিয়েছেন সুদর্শনী এই অভিনেত্রী। সাইবার অপরাধ বিভাগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন তিনি। এ তথ্য জানিয়ে মঙ্গলবার রাত 10:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মিথিলা। সেখানে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছি, জানাচ্ছেন অনেক কিছুই এই বিষয়ে। এছাড়া ফাঁস হয়ে যাওয়া ব্যক্তিগত ছবিগুলো নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন মিথিলা। যারা এসব ছবি ফাঁস করেছে এবং তার সুনাম নষ্ট করার চেষ্টা করেছে তাদের সমালোচনা করেছেন তিনি। ফেসবুকে পোস্টে মিথিলা লিখেছেন, কি ঘটেছে তার কোনো ব্যাখ্যা দিতে আসেনি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কিছু ব্যক্তিগত ছবি নিয়ে যা হয়েছে সে সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করতে চাই। এসব ছবির কিছু বাস্তব, কিছু মন গড়া। আমার সুনাম ক্ষুণ্ণ করতে কিছু অপরাধী প্রতিহিংসাপরায়ণ হয়ে এগুলো অনলাইনে ছেড়ে দিয়েছে। 2017-18 সালে ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার সম্পর্ক ছিল। তাদের মধ্যকার সম্পর্ক থাকাকালে কিছু ছবি ফাঁস হয়েছে। সম্পর্কের কথা স্বীকার করে মিথিলা লিখেন, ফাহমির ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল। তখনই অপরাধীরা খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করেছে। এখানে ডেটিং শব্দটির উপর জোর দিতে চাই, যার অর্থ আমরা একটি সম্পর্কে ছিলাম। সহজভাবে বললে, দুটি মানুষ একে অপরের সঙ্গে জড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়, ছবি তোলে। প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এগুলো ভাগ করে নেয়। তবে নিজের গোপনীয়তা রক্ষা করতে না পারার দায়টা আমারই। তবে এসব ছবির ফাঁস হয়ে যাওয়া মোটেও বিব্রত নন মিথিলা। পোস্টে তা সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি। আমার লজ্জা লাগছে এই ভেবে দেশের কিছু কুৎসিত লোক আমার ব্যক্তিগত মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছেমতো পোস্ট করছে। দর্শক, আমরা কি ভাবছি আমরা কিন্তু বলবো, তবে তার আগে আপনি বিষয়টা সুন্দর মতো জেনে নিন। কিছু পোস্ট করছে, শেয়ার করছে, ব্যবহারের সুযোগ করছে। আমার খ্যাতি ও ভাবমূর্তি অসম্মান করে তারা সাবস্ক্রিপশন বাড়াচ্ছে এবং নানা খবর ছাপিয়ে দিচ্ছে। মিডিয়াকে দোষারোপ করে এই অভিনেত্রী লিখেছেন, আমাকে কার্যত ধর্ষণ করা হচ্ছে এবং আমার লজ্জা হয় সেসব মিডিয়ার জন্য। বিশেষ করে কয়েকটি নিউজ পোর্টাল আমার অনুমতি ছাড়াই আমাকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে, অথচ আমি এ নিয়ে কোনো কথাই বলিনি, কোনো বক্তব্যই দেইনি। ঘরে বাইরে ভার্চুয়াল জগতে সর্বত্র যে কোনো জায়গায় নারীদের যৌন হেনস্থা করা হলে এরকম লজ্জিত অবস্থায় পড়তে হয়। নিজের অর্জনগুলো সামনে এনে মিথিলা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সম্মান ও মর্যাদা শুধু আমার আকার আর পোশাকে কিংবা ব্যক্তিগত ছবির মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনে কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা ও শিক্ষার মাধ্যমে সব অর্জন করেছি। আমার অতীতের ব্যক্তিগত মুহূর্তগুলো দ্বারা আপনারা একটু নাড়াচাড়া করলেই তা জানতে পারবেন। নিজেকে শান্ত রাখতে ও ইতিবাচক মনোভাবের উপর জোর দিতেই গত 24 ঘন্টায় ফাঁস হওয়া ছবি নিয়ে মুখ খুলিনি বলে জানান মিথিলা। তার আশা ছিল এর মধ্যে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবেন। তবে যেসব ফেসবুক গ্রুপ, পেজ ও অনলাইন পোর্টাল অনুমতি ছাড়া ফাঁস হওয়া ছবিগুলো খবর প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সাইবার অপরাধ বিভাগে অভিযোগ জানালে তথ্য দিয়ে মিথিলা হুঁশিয়ারি করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় যারা আমার মান সম্মান নিয়ে খেলেছে সেই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে ছাড়ব। শপথ করছি নিজের জন্য এবং হ্যাকার ও সাইবার অপরাধীদের শিকার হওয়ার সবার জন্য লড়াই করব। সবশেষে দুঃসময়ে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মিথিলা। প্রসঙ্গত, সোমবার রাতে ফেসবুকে একটি গ্রুপ থেকে নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবিগুলো পোস্ট করা হয়। এরপরেই রাতে এই ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে। সকালে দুই শোবিজ তারকা একাধিক অন্তরঙ্গ ছবি বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়তে দেখা যায়। ছবিগুলো নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলেছে এবং বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে নাড়া দেয় এবং এ নিয়ে শোবিজের অনেক তারকাই তাদের মতো বক্তব্য দিয়েছেন তাদের নিজেদের মতো করে। অনেকে মিথিলার পক্ষে অবস্থান নিয়েছেন, অনেকে বিপক্ষে। উল্লেখ্য, 2006 সালের 3 আগস্ট ভালোবাসার সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসানকে ভালোবেসে বিয়ে করেছিলেন মিথিলা। তাদের সংসারে আয়রা তাহরিম নামের একটি কন্যা সন্তান রয়েছে। তবে দর্শক, মিথিলার কথাগুলো হয়তো বা সত্যি, তবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে একজন সাইবার অপরাধ
বিষয়ে তিনি অনেক কথা বলেছেন, তিনি তার নিজেকে সেভ করার জন্য অনেক কথা বলেছেন। আমরা অবশ্যই তাহসান মিথিলাকে অনেক বেশি ভালোবাসতাম, অনেক বেশি পছন্দ করি, এখনও পছন্দ করি তাহসান মিথিলার জুটিকে। তবে দর্শক ভুলে গেলে চলবে না, তাদের মতো একজন পাবলিক ফিগার যখন কোনো ভুল সিদ্ধান্ত নেন, কোনো অপকর্ম করেন, তখন কিন্তু আমরা তাকে নিয়ে আলোচনা করবই। কারণ বুঝতেই হবে, খ্যাতির বিড়ম্বনা বলতে একটি শব্দ আছে। আপনি যখন একজন ইনফ্লুয়েন্সার, মানুষ যখন আপনাকে ফলো করে, ঠিক সেই মুহূর্তে যখন আপনি নোংরা কিছু অ্যাক্টিভিটিস করে বেড়াবেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু কিছু লোকে কথা বলবেই। সুতরাং এই রকম মানসিকতা নিয়েই কিন্তু সেলিব্রিটি হতে হবে। দর্শক, আপনি কি ভাবছেন? আপনি যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনি আপনার সেই কথাগুলো লিখে পাঠাতে পারেন। আপনি কি পজিটিভ কিছু ভাবছেন? মিথিলার সঙ্গে কি আপনি একমত? সে কথাও লিখতে পারেন। আপনি যদি মনে করে থাকেন যে না, কাজগুলো আসলে খারাপ হয়েছে, এখানটাতে আসলে নিজের ভুলগুলো স্বীকার করে অন্যরকমভাবে যে কথাগুলো বলা যেত, সে কথা আপনি লিখতে পারেন। এক কথায় আপনি এই বিষয়গুলো নিয়ে কী ভাবছেন, নির্দ্বিধায় আমাদের ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। কারণ আমরা কোনো আপত্তিকর কোনো কিছুই ছড়াচ্ছি না, যা হয়েছে আমরা তাই বলছি। আমরা সংবাদকর্মীরা সবসময় চেষ্টা করি ঘটে যাওয়া যে কোনো সংবাদ হোক, সেটা রাজনীতি কিংবা বিনোদন, সবার কাছে তুলে ধরার। কারণ আমাদের সবারই আছে বাক স্বাধীনতার অধিকার, এবং এই ধরনের একটি বিষয় যখন হবে, তখন মানুষ চুপ করে থাকবে না। এটা কিন্তু আসলে সেলিব্রিটিদেরকে বুঝতে হবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ আপনাকে।